বোকা হয়ে গেলেন কেডি পাঠক? হঠাৎ তোমার এটা কি হয়ে গেল প্রজ্ঞা? আমি প্রজ্ঞা নই, রিচা আমি। আর আমার বোন হলো নির্দোষ। ওই ভিতুটা তো একটা মশা পর্যন্ত মারতে পারে না, আর আপনার মনে হয় ও ওই গুরুদেবকে মেরেছে? যদি আপনাদের জন্য ওর কিছু হয় না তো আমি মেরে ফেলবো আপনাকে, আমি মেরে ফেলবো, আপনি বুঝতে পারছেন? প্রজ্ঞা! You okay? স্যার আমি হঠাৎ এটা কি হয়ে গেল তোমার? খালি বলছিলে আমি প্রজ্ঞা নই, আমি রিচা। স্যার আমি রিচাদি কি করে হতে পারবো? আপনাদের থেকেই আমি তো শুনেছি যে রিচাদি মরে গেছে। এই মেয়েটার কেসের চক্করে কেটে একটা ভালো কাজ অবশ্যই করে ফেলেছে। এই ডায়েরিটা এমন এমন লোকের নাম আছে যে স্বামী সত্যানন্দের সমস্ত সত্য বেরিয়ে আসবে। সাবন্ত, চিন্ময় এই ডায়েরিটার ব্যাপারে কিছু বললো? না স্যার, এখনো পর্যন্ত না। I think it's an extreme case of schizophrenia. একজন মানুষের মধ্যে দুটো সত্তা, একজন প্রজ্ঞা, দ্বিতীয় ওর দিদি রিচা। হ্যাঁ তো ঠিক আছে, জিজ্ঞেস করুন ওকে কে মেরেছে স্বামীজিকে, এ নাকি রিচা? রাথোর প্লিজ, জাস্ট এ মিনিট। ডাক্তারবাবু, প্রবলেম হলো এখানে এই যে প্রজ্ঞার যখন জ্ঞান ফিরলো তখন ও জানতো না যে ও রিচা হয়ে গিয়েছিল। সেটা এর জন্য যে এরকম কেসে একই সময় একই দেহে একজনই ব্যক্তি থাকে, আর দ্বিতীয় জনের কাছে ওর ব্যাপারে ওখানে থাকার কোনো খবরই থাকে না। যদি রিচা হয়ে কিছু করে তাহলে প্রজ্ঞা এ ব্যাপারে কিছুই জানতে পারবে না। এমনিতেই শাস্তি এর হোক বা অন্যজনের, জেলে তো এগিয়ে যেতে হবে। স্যার এসব কি 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 বলছেন স্যার? যে আমি 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 সুস্থ নই, আমি নিজেকে রিচাদি ভাবছি। জানি না স্যার কি হচ্ছে আমার এসব। স্যার কিছু বুঝতে পারছি না আমি স্যার। প্রজ্ঞা, তোমার এর আগে এই ধরনের কিছু হয়েছিল কি? স্যার ওটা আমি কি করে মনে রাখবো? হয়েও থাকলে আমি কি করে কোথাও এরকম না তো। আমি 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 রিচাদি হয়ে গুরুদেবকে মেরে ফেলেছি না স্যার। স্যার আমি আমি এরকম কিছু করতে পারি না। আমি আমি জেনে বুঝে মারিনি, বিশ্বাস করুন স্যার, আমি জেনে বুঝে মারিনি। আমার ভীতু কোথাকার, যখন দেখি শুধু কাঁদতে থাকে। তোর দিদি বেঁচে আছে তোর মধ্যে, বুঝতে পারছিস? তুই বেঁচে আছে। কি মিস্টার পাঠক, কেমন উকিল আপনি? আমার নির্দোষ বোনকে আপনি বাঁচাতে পারলেন না। রাথর, আমার বোনকে হাত করা পড়াবে তুমি? আরে তোর যদি দম থাকে তুই আমাকে পড়িয়ে দেখা। এই নাটক বন্ধ কর। নাটক বলছিস? প্রজ্ঞা, আমি রিচা, প্রজ্ঞা নই যে তোকে ভয় পাবে, বুঝতে পারছিস? তার মানে রিচা কখনো ছিলই না, ওটা প্রজ্ঞাই ছিল যে যে ওর দিদি সেজে ওর গলার স্বর নকল করছিল। রাইট।
তার জন্য সেদিন রিচাকে কেউ দেখতেই পায়নি, শুধু ওর গলার আওয়াজ পেয়েছিল। তুই যা ভাবছিস সেটা ভুল। চুপ, বোকা কোথাকার। খুব মজা পাচ্ছিস না ওই অমানুষটার সাথে মিশে? এটা আমি ভাবছি যে যদি রিচা না হয়ে থাকে তাহলে ওই মেয়েটি কে ছিল যে আমাকে ফোন করেছিল? কেডি পাঠক? পুলিশকে বলুন আমাকে খোঁজা বন্ধ করতে। মিস্টার পাঠক, আমাকে ধরা অত সহজ নয়। কে? রিচা? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম স্যার। ইটস ভেরি অবভিয়াস যে ওটা প্রজ্ঞা হতে পারে না, বিকজ প্রজ্ঞা ওদিন জেলে ছিল। স্যার, এখন প্রজ্ঞার কি হবে? বুঝতে পারছি না প্রতীক, এটা বলা খুব কঠিন। সর্বপ্রথম তো ডক্টরের রিপোর্টটা আমাকে অবশ্যই আদালতে পেশ করতে হবে। এটা প্রমাণ করতে হবে যে ওর মানসিক অবস্থা খুব ভালো নেই, যেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর তারপর জজ সাহেবের ওপর নির্ভর করবে যে উনি এই বিষয়ে কি ভাবেন। শাস্তিটা কম হবে নাকি শাস্তিটা মাফ হয়ে যাবে। কিন্তু একটা বিষয় তো রয়েছে এখানে, চিকিৎসার জন্য তো যেতেই হবে। ইটস অ্যাজ গুড অ্যাজ ইমপ্রিজনমেন্ট। কিন্তু স্যার, মার্ডারের কারণটা কি ছিল স্যার? প্রজ্ঞা রিচা হয়ে স্বামী সত্যানন্দকে মারবে কেন স্যার? কারণটা আমি বুঝতে পেরেছি স্যার। আমি বুঝতে পেরেছি যে প্রজ্ঞা সত্যানন্দকে কেন মেরেছিল। কেন? দেখলি তো, শেষে মুখ খুললি তো তুই। চল এবার বল, এই ডায়েরিটার চক্করটা কি? বল। স্যার ওই আমি স্যার সব বলছি স্যার আপনাকে। স্যার আমি যা কিছু করতাম সব স্বামীজির কথা মতোই করতাম স্যার। ওনার কথা অনুযায়ী চলতাম স্যার আমি। স্যার ওনার কাছে অনেক কালো টাকা আছে স্যার, কোটি কোটি টাকা সুইস ব্যাংকে। আর স্যার এটা তো শুধু অর্ধেক ইনফরমেশন, বাকি ইনফরমেশন তো ওনার লকারে আছে। কিন্তু উনি সব নিয়ে গেছেন। স্বামীজির ধ্যানের কক্ষ থেকে চাবি চুরি করেছে লকারের। কে নিয়ে গেছে? স্বামী সত্যানন্দের স্ত্রী। স্বামীজি বিবাহিত ছিল? হ্যাঁ। এই সব কিছু তুমি আমাকে এখন বলছো? আই এম সরি স্যার। আরে সরিটা বলতে কি এসে যায়? স্যার আমি ভেবেছিলাম এতে প্রজ্ঞার কেসটা আরো ঘেটে যাবে, এই জন্য। আর প্রজ্ঞাও লজ্জার খাতিরে চাইনি যে এগুলো আমি আপনাকে বলি। রিয়েলি সরি স্যার। রিয়নের এইসব ছবিগুলোকে দেখার পর, এসএমএস গুলো পড়ার পর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে স্বর্গীয় সত্যানন্দ বাবু আর প্রজ্ঞার মধ্যে কোনো গুরু শিষ্যার সম্পর্ক ছিল না, অন্য কিছুও ছিল। অর্ডার প্লিজ, অর্ডার। প্রজ্ঞা, অন্যায় করা যেরকম পাপ, অন্যায় মেনে নেওয়াও পাপ। আদালতকে তুমি বলো কি হয়েছিল তোমার সঙ্গে। স্যার, গুরুদেব আমাকে ব্ল্যাকমেল করছিলেন। ব্ল্যাকমেল? ব্যাপারটা কি নিয়ে? স্যার, প্রথমে আমি জেনারেলি গুরুদেবের প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলাম, যে কারণে উনি এমন ছবি তোলেন যার জন্য আমি ওনার সঙ্গে, আর উনি চাইছিলেন যে আমি ওনার মন্ত্রী আর বিজনেসম্যান বন্ধুদের সঙ্গে সম্পর্ক করি। আর যদি এরকমটা না করতাম তো আমার ফটো মিডিয়াতে। Wonderful, superb. Okay, let me understand যে
স্বামী সত্যানন্দ নিজের সুবিধার জন্য, নিজের বিজনেস বাড়াবার জন্য, নিজের ক্লায়েন্ট বাড়াবার জন্য ইত্যাদি ইত্যাদি আপনাকে অত্যন্ত খারাপ ভাবে ব্যবহার করছিলেন, রাইট? আর খুবই স্বাভাবিক ব্যাপার যে আপনি এই নোংরামো থেকে বেরোতে চাইছিলেন, কারেক্ট? অন্তত আমরা কেসের মোটিভটা তো জানতে পারলাম যে খুনটা কেন হলো। তাহলে মিস প্রজ্ঞা, স্বামী সত্যানন্দের অত্যাচারে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে আপনি এটা ডিসাইড করলেন অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না, আর এইটা ভেবে আপনি পৌঁছে গেলেন স্বামী সত্যানন্দের আউট হাউসের বাইরে। অর্ডার প্লিজ, অর্ডার। না মানে আপনি কিছু ভুলে যাচ্ছেন, তাই না? কি? না মানে হত্যাটা উনি কিন্তু করেননি, প্রজ্ঞা এই হত্যাটা করেননি, ওনার বোন রিচা হত্যাটা করেছেন। রিচা যে মরে গেছে 10 মাস আগে, তাহলে ওর ভূত এসে হত্যা করেছে? আরে ডোন্ট ইউ থিংক ইটস আ বিট টু মাচ? না, এই যে আপনার বাঁকা তাড়া কথাগুলো রয়েছে না মিস কোঠারি, এগুলো সবই সোজা হয়ে যাবে যখন আপনি জিটি গভর্নমেন্ট হসপিটালের ডক্টর পন্থের কথাটা শুনতে পাবেন। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। আই থিঙ্ক ইটস আ কেস অফ স্প্লিট পার্সোনালিটি। একই দেহে দুজন মানুষ। জেনে বুঝে না আমি চাপ! ভিতু কোথাকার, যখন দেখি কাঁদতে থাকে। সাওয়ন্ত, স্যার। তল্লাশি নাও। স্যার, গুরুদেবের স্ত্রী মনে হয় পালিয়ে গেছে স্যার। ওইদিকে দেখো। স্যার। সেলফ ড্রাইভের বুকিং। সাওয়ন্ত, স্যার। এই কার রেন্টালটাকে ফোন করো আর আরটিও দিয়ে গাড়িটাকে ট্রেস করাও। ওকে স্যার। ইওর অনার, প্রথমে তো আমিও বেশ আশ্চর্য হয়ে গিয়েছিলাম এই ঘটনায়। তারপর আমি এই দুই বোনের অতীত সম্বন্ধে খবরাখবর নিই, তো জানতে পারলাম যে ছোটবেলা থেকেই প্রজ্ঞার দিদি রিচা ওর ওপর রাগ জমিয়ে রাখতো ইওর অনার। ছোটবেলা থেকেই ওর ওপর ঈর্ষা ছিল। ইওর অনার, এটা তো ভালো হলো যে প্রজ্ঞা মুম্বাইতে এসেও দিদির থেকে অনেকটা দূরত্বে চলে আসলো, কিন্তু ওর দিদি ওর সঙ্গে অনেক বছর ধরে যে খারাপ ব্যবহার করে আসছে ওর ওপর সেটার গভীর প্রভাব পড়ে। তার থেকে ও কিছুতেই বেরোতে পারছিল না। আর এটাই কারণ ছিল ইওর অনার যে যখন স্বামীজি ওনার ওপর শোষণ করেন উনি আত্মরক্ষা করতে পারলেন না। কেননা ইওর অনার, প্রজ্ঞার মধ্যে কখনোই নিজেকে রক্ষা করার কোন রকম ক্ষমতা ছিলই না। এই কাজটা তো রিচার্ড দ্বারা হতো। আর যখন এই ঘটনাগুলো ঘটলো তখন ও নিজে দিদির কথা ভাবলো। এই ভাবনাটা ওর মনে উদ্রেক করে যে যদি দিদি থাকতেন তাহলে ওর ওপর করা এই অত্যাচারটার হয়তো বদলা তিনি নিতেন। আর এই ভাবনাটাই ইওর অনার, ঠিক এই ভাবনাটাই ওর মধ্যে রিচার একটা আবভাব বদলাতে থাকে। আর যেটার কারণে ইওর অনার, প্রজ্ঞা রিচা সেজে সেইটা করলো যেটা প্রজ্ঞা কখনোই করতে পারতো না। ওর ওপর অত্যাচারকারীর প্রতিশোধ নিল সে। ভয় পাস না প্রজ্ঞা, আজকে তোর বড় দিদি তোর ওপরে হওয়া সব অত্যাচারের প্রতিশোধ নেবে ওই শয়তানের থেকে। আরে তুমি তো। খুব আনন্দ হয় না মেয়েদেরকে ব্যবহার করতে? অনেক দিন ধরে ব্যবহার করেছিস আমার বোনকে, এখন নিজের পাপের শাস্তি পাবি তুই। আজকের পর থেকে তুই একদম স্বাধীন প্রজ্ঞা, একদম স্বাধীন। তোমার দিদি জজ সাহেব, এখনো অবধি একটা অসাধারণ গল্প আমার খুব পছন্দ হচ্ছে, কিন্তু কেডি আঙ্কেল আমি এটা শুনতে চাই না। আমার না একটা রাজা রানীর কিং কুইনের গল্প শোনার ইচ্ছা হচ্ছে, যে স্টোরিতে না কিং কুইনের একটা ছোট প্রিন্সেসও থাকবে। প্লিজ 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 কেউ তো রিকোয়েস্ট করো। জজ সাহেব, আপনি তো ওখানে বসে রয়েছেন, আমি এনাকে রিকোয়েস্ট করছি আর আপনি তো কিছু বলছেনই না। আমার ওই গল্পটা শোনার ইচ্ছা হচ্ছে, রাজা রানীর ইওর গল্পটা। অনার, মিস কোঠারে। জজ সাহেব, আপনি বলুন না আমাকে যেন এই গল্পটা শোনায়। প্লিজ, আপনারা কিছু বলছেন না কেন? আমাকে ওই গল্পটা শোনাতে হবে। কেডি আঙ্কেল, মিস কোঠারে, স্টপ দিস ননসেন্স ইমিডিয়েটলি। আই উইল স্টপ, অফকোর্স আই উইল স্টপ। কিন্তু আমি একটা ব্যাপারে খুবই অবাক জজ সাহেব, যে এই ধরনের
যাত্রাপালা যখন আমি দেখাই, মানে আমি যখন কিছু একটা সাজি, তখন আপনার ননসেন্স লাগে, কিন্তু এই যাত্রাপালায় যখন ওনার ক্লায়েন্ট মিস প্রজ্ঞা দেখায়, মানছি উনি বড় অ্যাক্টর, যখন উনি এই কায়দাটা দেখান, তখন এ অন্য একটা রূপ ধারণ করে, তখন সবাই আপনারা বিশ্বাস করে নেন। দিস ইজ নট ডান, রাইট মিস্টার কেটি পাঠক? কাম অন মিস প্রজ্ঞা, পারফরম্যান্স টাইম। আসুন, সবাইকে পারফরম্যান্স দেখান। কাম অন, রিচাকে ডাকুন। আই ওয়ান্ট টু মিট রিচা। আমি শুধু ফটোগ্রাফে দেখেছি, আমি রিচাকে দেখতে চাই। কাম অন, ওনাকে মিস ডাকুন। কোঠারি, প্লিজ কিপ ইউর কাম। ইনি নাটক করছেন। আপনি ডক্টরের রিপোর্ট পড়েছেন, আপনি জানেন যে উনি এগুলো না করেছেন। আমি ডক্টরদের রিপোর্টে বিশ্বাসই করি না যতক্ষণ আমি নিজের চোখে দেখবো। আমি যে নিজে ওই- দেখেছি ওকে রিচার্ড রূপে। আপনি দেখেছেন, আমি দেখিনি। জজ সাহেব তার মানে কি আমি দেখেনি, মিথ্যা এখানে কথা বলছি? হতে পারে যে ও নিজেকে তো সমস্ত বাঁচানোর জন্য- পুলিশ, ইন্সপেক্টর রাথোর হতে সবাই পারে, ওকে- কিন্তু আমি বিশ্বাস করবো না যতক্ষণ না আমি নিজের চোখে দেখবো যে ওই ইউর অনার, দিস ইজ রিডিকুলাস। is not তো ridiculous. তুই আমার সাথে দেখা করতে চাস? অর্ডার প্লিজ অর্ডার। নে, এসে গেছি আমি। আমি হলাম রিচা। Stop acting, okay? চুপ! আমি রিচা, বল। কি প্রজ্ঞার ক্ষমতা হতো এত পরিষ্কার ভাবে একদম ত ত ত না তোতলে কথা বলার? তাই না? আমি রিচা, আমার বোন নির্দোষ, না আমার বোন খুন করেছে আর না আমি। কে মেরেছে ওকে রিচা? বলছি আমি, আপনাদের চোখের ওপর যে পর্দা পড়ে আছে সেটা এইভাবে সরে যাবে। সেদিন যখন আমি ওই ঘরে গেছিলাম, তো আমি দেখলাম আপনাদের সো কল গুরুদেব আধমরা হয়েছিল। এসে তো ছিলাম তোকে হুমকি দেওয়ার জন্য, কে আমার বোনের থেকে দূরে থাকবি, কিন্তু মনে হচ্ছে তুই আমার বোনকে ছাড়া অন্যান্য মেয়েদের সাথেও একই কাজ করেছিস। আরে মর বাজে লোক, মর তুই, মর। আমি দেখেছিলাম ওই খুনিকে পালিয়ে যেতে। প্রজ্ঞা নয়, যদি ও দেখে থাকতো তাহলে কখন বলে দিত যে খুনি কে ছিল। হ্যাঁ তো বলো না, ইনভিটেশন চাই নাকি বলার জন্য? ওখানে বসে ওই লোকটা। মাইন্ড ব্লোয়িং, সুপার। মানে এখন ওনার ভেতরে ওনার যে দিদি এসেছিল রিচা, সেও এখন বলছে যে রিচা এখন নির্দোষ। মানে না প্রজ্ঞা, না রিচা, না রিচা হয়ে যাওয়া প্রজ্ঞা, এই দুজন বলছে আমরা তো বাবা নির্দোষ, খুনি কেউ তৃতীয় ব্যক্তি, আর সে হচ্ছে চিন্ময়। সরাসরি মিথ্যা কথা বলছে। এই মেয়েটি, এই ধরনের মেয়েকে উল্টো করে টাঙিয়ে 3rd ডিগ্রি দেওয়া উচিত। মানে তোকে জজ তো সাহেব, প্রজ্ঞা, বেশি বকবক প্রজ্ঞা। করছে। যা এখান থেকে। কে খুনি? কে খুনি? বল কে খুনি? কে প্রজ্ঞা, রিচা? কে প্রজ্ঞা। প্রজ্ঞা? এটাও বলে দে তুই। বলবো আমি? বলবো? অর্ডার অর্ডার। মানে এই মেয়েটা এইখানে আপনার সামনে, পুরো কোর্টের সামনে আমার উপর হাত তুলছে, আর এইখানে আয়, আমি তোকে বলছি কে খুনি? করতে ব্যস্ত আয়, রয়েছে। আয়, stop it! এই মেয়েটা বলছি, খুনি বলছি নয়। আমি। আর এই মেয়েটা খুন কি এই পুরো কোর্টে ম্যাসাকার ক্রিয়েট করতে পারে? পাগল হয়ে গেছে। এই মেয়েটার মধ্যে একটা জানোয়ার আছে, ওই জানোয়ারটাকে শাস্তি দিতে হবে আমাদের। সরি, I'm sorry, sir. আমি জানি না এসব। I'm sorry, sir. Hello? Hi, Mr. Bonmar. This is Sheetal here from my joint account in your Swiss bank. Yeah, I have the details. কে ম্যাডাম, মুম্বাই থেকে কতটা দৌড় করিয়ে নিয়ে এলেন আমায়?
বলছি, যে আপনাকে ফোন করেছিল। রিচা? স্যার অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়াই নেই এসব কি হচ্ছে, কে করছে, কিন্তু আদালতে প্রজ্ঞার ব্যাপারে সত্যিটা যখন সবাই জানতে পারলো, তখন আমি আপনাকে কিছু বলতে চাই। প্রজ্ঞা, গতবারের শুনানিতে তুমি আদালতে আমাদের বলেছিলে যে তুমি রিচা সেজে তুমি এরকমটা বলেছিলে যে যখন তুমি আশ্রমে পৌঁছলে তখন তুমি স্বামীজির ঘর থেকে চিন্ময়কে পালিয়ে যেতে দেখেছিলে। স্যার, আমি যদি প্রথমেই জানতাম, আমি প্রথমেই বলে দিতাম। ভেরি গুড মিস্টার পাঠক। এখন এই কথাটা প্রমাণ করার জন্য আপনাকে আপনার ক্লায়েন্টকে মানে প্রজ্ঞার ভেতর থেকে রিচাকে ডাকতে হবে। না, ওটা এই জন্য কারণ ওখানে প্রজ্ঞা তো ছিলই না, ওখানে তাহলে কে ছিল? রিচা। তাহলে আপনি রিকোয়েস্ট করুন আপনার ক্লায়েন্টকে যে ও রিচাকে বাইরে আনুক। তাহলে আপনি কি বলছেন, কি করে আনবেন ওকে? যে রিচা, কাম কাম বেবি, কাম রিচা, কাম অন রিচা কলিং, হ্যালো হ্যালো রিচা না কলিং। না, এইসব কাজ করার কোনো রকম দরকারই নেই। যে এই মুহূর্তে আদালতে নেই তাকে ডেকে নেওয়ার আর কি দরকার রয়েছে? যিনি রয়েছেন তাকেই ডেকে নি। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি চিন্ময় বাবুকে কাঠগড়ায় ডাকতে চাইবো। অনুমতি দিলাম। চিন্ময় বাবু, আপনি কি করছিলেন সেদিন ওইখানে স্বামীজির ঘরের পেছনে রাত 10টার সময়? কি কাজ করছিলেন আপনি? স্যার আশ্রমে আমার ডিউটি একটা মালির, একটা গার্ডনার। স্যার আমি বাগানে গাছে জল দিচ্ছিলাম, আর স্যার জলের মেন পাইপ স্বামীজির কক্ষের ঠিক বাইরেই আছে, এই জন্য স্যার। কি কাজ করছিলেন আপনি ওখানে? মালি? হ্যাঁ, গার্ডনার। তো সমস্ত গার্ডেনার এটা জানে, যে সমস্ত মালি এটা জানে যে এতটাই রাতে, রাত 10টার সময় কোনো গাছের ফুলে জল দেওয়া হয় না। আপনি জানেন না এটা? বিচিত্র বিষয় এটা। ছাড়ুন, বাদ দিন। কি দিচ্ছিলেন আপনি ওই গাছের ফুলে? মিস্টার পাঠক, আগে উনি কি বললেন এক্ষুনি? ওয়াটার, H2O, আপনার ভাষায় জল। না, কিন্তু আমার প্রবলেম যেটা হচ্ছে চিন্ময় বাবু, স্বামীজি তো তার ওই আশ্রমে জল বাঁচাও অভিযান চালাচ্ছিলেন, জানো না, জল বাঁচাও অভিযান। তো যেই কারণে রাত 9টা থেকে শুরু করে সকাল 4টে পর্যন্ত কলে জল আসতো না। তো আমি ভাবলাম নো জল, নো ওয়াটার, নো পানি, নো H2O। তো তাহলে আপনি কোথা থেকে জল খুঁজে নিয়ে আসলেন দয়া করে আমাদের বলুন। আপনি আমাকে বলবেন নাকি পুলিশের রিমান্ড রুমে বলতে চাইবেন? কোথায় বলতে চাইবেন আপনি? না 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 স্যার, আমি 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 আপনাকে সব খুলে খুব বলছি ভালো স্যার। কথা এটা। ও স্যার কি বলবো স্যার, আমি ওই দিন স্যার অ্যাকচুয়ালি সেই রাতে আমি স্বামীজির ঘরে গিয়েছিলাম স্যার, ওনার ব্যাংকের লকারের চাবি চুরি করতে। স্যার কিন্তু এইসব আমাকে শীতল ম্যাডামের কথা অনুযায়ী করতে হয়েছে। শীতল দেবী কে? মানে ওই শীতল দেবী? স্বামী সত্যানন্দের স্ত্রী। অর্ডার অর্ডার। স্বামীজির স্ত্রী? মার্ডারের ঠিক 4 দিন আগে উনি আমার কাছে এসেছিলেন। চিন্ময়, আমি জানি যে তোমার কাছে সত্যের সমস্ত সিক্রেট অ্যাকাউন্টের খবর আছে, কিন্তু তুমি এটা জানো না যে ওর সমস্ত অ্যাকাউন্টে আমিও পার্টনার। আপনি আমার থেকে কি চান শীতল দেবী? ব্যাস এইটুকুই, যে তুমি সত্যর ঘরে গিয়ে আমাদের জয়েন্ট অ্যাকাউন্টের চাবি চুরি করে নিয়ে এসো, যার মধ্যে সমস্ত পেপারস আর বন্ডস রেখেছে, যাতে আমি ওর সুইস ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিতে পারি। আর হ্যাঁ, এর বদলে তুমি 10% পাবে। মানে স্বামীজির সাথে বেইমানি? মানুষকে ঠকিয়ে নেওয়া, টাকা চুরি করে নেওয়াকে ঠকানো বলে না, সুযোগ নেওয়া বলে, সুযোগ নেওয়া। স্যার আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার। স্যার আমি স্বামীজির ঘরে গিয়েছিলাম চাবিটা খুঁজতে, কিন্তু স্যার আমি অনেক খুঁজি, কিন্তু চাবিটা আমি পাইনি। আর স্যার আমি বেরোতেই যাচ্ছিলাম কি স্যার স্বামীজির সাথে আমি প্রতীককে দেখি। স্যার দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল স্যার। স্যার আমি বুঝতে পারছিলাম না ওখানে কি হচ্ছে, তাই আমি ঘাবড়ে গিয়ে পালিয়ে আসি। আর স্যার আমি বাইরে গিয়ে ওরা কি করছে সেটা দেখি। হ্যাঁ, ওই রাতে আমি সত্যানন্দের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন লুকিয়েছিলে তুমি এই কথাটা আমার থেকে? কারণ আমি ভেবেছিলাম যে আপনারা সবাই আমাকে সন্দেহ করবেন। প্রথমত তো আমি একজন বদরাগী, আমি তো ওই লোকটার সাথে ওই রাতে ঝামেলা করতে গিয়েছিলাম। কেন? প্রজ্ঞার জন্য, আর কার জন্য? আমি বলেছিলাম ওকে স্যার যে আমি ওর ব্ল্যাকমেলিং এর ব্যাপারে সবকিছু জেনে ফেলেছি। আর ওই শয়তানটাকে এটা বলেছিলাম যে আর যদি কখনো প্রজ্ঞার দিকেও খারাপ নজরে তাকায় তাহলে আমি ওকে প্রাণে মেরে ফেলব। কিন্তু আমি ওকে মারিনি স্যার, শুধু হুমকি দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই স্যার। আই সোয়ার। প্রজ্ঞার দিব্যি। প্রজ্ঞার দিব্যি? প্রজ্ঞার দিব্যি? তো এই দিব্যিটা আপনি রিচার উপরেও নিতে পারেন, যে রিচার দিব্যি সেই রিচা
যে রিচাকে দিয়ে আপনি আমাকে ফোন করিয়েছিলেন এইমাত্র এখানে এই আদালতে উপস্থিত হওয়ার ঠিক আগেই বেচারি খুব ঘাবড়ে গিয়ে আমাকে ফোন করেছিলেন আপনার কথা মতো। হ্যালো, স্যার আমি প্রতীকের কাজিন বলছি। প্রতীকে বলেছিল আমি রিচা সেজে আপনাকে ফোন করি যাতে প্রজ্ঞা বেঁচে যায়। এই কেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এই জন্যই আমি আপনাকে পুরো ঘটনাটা বলছি। আর কি করতাম স্যার? প্রজ্ঞাকে বাঁচানোর জন্য আমার মাথায় আর কিচ্ছু আসছিল না স্যার। আমি জানতাম যতক্ষণ না রিচা সাক্ষী দেবে প্রজ্ঞা কখনো নির্দোষ বলে প্রমাণ হবে না। এই জন্য আমি আমার কাজিনকে দিয়ে এইসব করিয়েছিলাম, যাতে আপনি রিচার মুখ থেকে প্রজ্ঞা যে নির্দোষ তার প্রমাণ পান। না, এটা বেশ কনফিউজিং লাগছে আমাকে যে প্রজ্ঞার মুখ দিয়ে রিচার হয়ে সাক্ষ্য দেওয়া, আর সেই রিচা যেই রিচা আসলে রিচা নয়। এটা করা উচিত না কখনো। এটা বলো যে তাহলে তুমি চিন্ময়কে কেন ফাঁসালে? কারণ এই শয়তানটার উপর আমার আগে থেকেই সন্দেহ ছিল। স্বামীজির সব গোপন অ্যাকাউন্টের তথ্য ওর কাছেই ছিল। আর আসল কথা হলো, ওই রাতে যখন আমি স্বামীজির ঘর থেকে বেরোই, তো বাইরে আমি এই চিন্ময়কে একজন মহিলার সাথে কথা বলতে দেখি। এক্সকিউজ মি প্রতীক, এই আরেকজন মহিলা কে? না, প্রথম থেকে দুজন মহিলাকে নিয়ে মুশকিল হচ্ছে, এখন এই তৃতীয় মহিলা কে ভাই? এই যে ইনি স্যার, স্বামী সত্যানন্দের স্ত্রী শীতল। আমি ওই রাতে চিন্ময়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার লকারের চাবিটা দরকার ছিল, কিন্তু যখন চিন্ময় আমাকে বলল যে লকারের চাবিটা এখানে নেই, তখন আমি সত্যের মারা যাওয়ার পর ওর আর একটা আউট হাউসে যাই, যেখান থেকে আমি লকারের চাবিটা পাই। আমি ওর লকার থেকে সমস্ত অ্যাকাউন্টসের পেপার নিয়ে আমার নামে সব টাকা ট্রান্সফার করতে চেয়েছিলাম। আমি বুঝতে পারলাম না, ওই রাতে আপনি স্বামী সত্যানন্দ বাবু মানে সত্য আপনার স্বামী তার সঙ্গে দেখা করেছিলেন কি? আগে না, আমি তো ওই দিন ওনার ঘরে পর্যন্ত যাইনি, চিন্ময়ের সঙ্গে বাইরেই দাঁড়িয়েছিলাম। আর ওই দিন আমিও ওরই মতন এই মেয়েটিকে ওখানে আসতে দেখেছি, অটো করে, একাই ছিল। এই মেরেছে আমার স্বামীকে। একদম ঠিক বলছেন আপনি। এই খুনটা যে প্রজ্ঞাই করেছে তার আরো একটা প্রমাণ আছে আমার কাছে। এটা হলো এই নেল গান, খুনের অস্ত্র। আর এই নেল গানটা প্রজ্ঞার। ফিঙ্গারপ্রিন্টের এই রিপোর্টটাও আছে এখানে। তাহলে আমার মাথায় এটা আসছে না মিস্টার কেডি পাঠক? এই প্রজ্ঞা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে আর আপনি সেটা বিশ্বাস একদম করছেন? ঠিক কথা বলছেন আপনি। ইওর অনার প্রসিকিউটর ম্যাডাম একেবারেই ঠিক কথা বলছেন যে আসলে এটাই, এই নেল গান এটাই হলো হত্যার অস্ত্র, যার উপর প্রজ্ঞারই আঙুলের ছাপ রয়েছে। কিন্তু ইওর অনার সেটা ওনার ডান হাতের। আর তার সঙ্গে আমি এটাও দেখেছি প্রজ্ঞা যে যখন আমি তোমার সঙ্গে দেখা করেছি তুমি যে কোনো জিনিসপত্র তোলার জন্য তোমার ডান হাতেরই ব্যবহার করেছো। কিন্তু এক্ষেত্রে আমি তোমাকে প্রজ্ঞা একটা কথা বলবো যে সেই দিন তুমি যখন ইন্সপেক্টর রাথোরকে ওই থালাটা ছুঁড়ে মেরেছিলে তুমি তখন তোমার ডান হাতের ব্যবহার করোনি, বা হাতের ব্যবহার করেছিলে। আর আদালতে সেই দিন তুমি যখন জুতোটা, মনে পড়ছে, পাবলিক প্রসিকিউটর ম্যাডামকে জুতো তুলে মারার একটা চেষ্টা করেছিলে, তখনও তুমি রাইট হ্যান্ডের নয় লেফট হ্যান্ডের ব্যবহার করেছিলে। হ্যাঁ, কি বলছো? স্যার, এক মিনিট, আপনি- তুমি একটু চুপ থাকো। তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তখনই বলবে, বুঝলে মিস্টার পাঠক? এই রাইটি লেফটি এসব করে আপনি কি প্রমাণ করতে চাইবেন আমাকে একটু বলবেন? আমি বলতেই কি? যাচ্ছিলাম, আপনি একটু চুপ থাকুন, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে তখনই আপনি বলবেন কথা। এই ছবিটা হলো দুজন বোনের। এর থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রজ্ঞা তার ডান হাতে তার ব্যাডমিন্টন র্যাকেটটা ধরে আছে, যেখানে রিচা দেখছি বা হাতে তার ব্যাডমিন্টন র্যাকেট ধরা, যার থেকে এখানে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রজ্ঞা রাইট হ্যান্ডেড আর রিচা লেফট হ্যান্ডেড। যার মানে এখানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার যে এই নেল গান যেটা এখানে হত্যার অস্ত্র, যার ওপর প্রজ্ঞার ডান হাতের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, রিচার বা হাতের নয় ইওর অনার। যার মানে এটা দাঁড়াচ্ছে যে রিচা কখনোই এই নেল গানটাকে ছুঁয়েও দেখেনি। মিস্টার পাঠক এগেন এন্ড আমি এগেন। আপনাকে বললাম না আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন, যখন জিজ্ঞেস করা হবে বলতে হবে তখনই বলবেন প্লিজ। আমি এখানে সাক্ষ্য পেশ করছি। সরি ইওর অনার, যার মানে এখানে এটা দাঁড়াচ্ছে যে এই নেল গানটাকে কখনো রিচা ছুঁয়েও দেখেনি, যার মানে এটা দাঁড়াচ্ছে যে রিচা প্রজ্ঞা সেজে যে বক্তব্য পেশ করে আদালতে যে ওনার আসার আগেই স্বামী সত্যানন্দকে হত্যা করে ফেলা হয়েছিল, এটা সম্ভব যে ওই কথাটায় সত্যি রয়েছে। অথবা এই কথাটা মিথ্যেও হতে পারে। আই এম সো সরি, উইথ ইউর পারমিশন মিস্টার পাঠক, আমি কি এখন একটু বলতে পারি? না না না, বলুন না প্লিজ, মেয়েদের বলা থেকে আর কি আটকাতে পারে। থ্যাংক ইউ মিস্টার পাঠক। এটা আপনারই থিওরি না মিস্টার পাঠক?
প্রজ্ঞা রাইটি তাই না, রিচা লেফটি। এই নেল গানের ওপর ডান দিকের মানে রাইট হ্যান্ডের আঙুলের চিহ্ন আছে, আর এই কেসে রাইটি কে? প্রজ্ঞা। তার মানে এই গানের ওপর কার আঙুলের চিহ্ন আছে? প্রজ্ঞার। খুন এই গানের সাহায্যেই হয়েছে, তার মানে খুনি কে? প্রজ্ঞা। আমি বারবার এটাই বলার চেষ্টা করছি, শাট আপ, আই জাস্ট টোল্ড ইউ নট টু ওপেন ইওর মাউথ। খুনটা তুমিই করেছো, তোমার আঙুলের ছাপই ওখানে আছে, এই অস্ত্রটাও তোমার, তোমার কাছে মোটিভও ছিল। খুনি এই মেয়েটাই। প্রজ্ঞা, প্রজ্ঞা, আমি খুন করিনি, আমার বোন খুন করেনি, বুঝতে পারছো তোমরা? আমার বোন নির্দোষ, ও খুন করেনি, আমিও খুন করিনি, বুঝতে পারছো তোমরা? ও নির্দোষ, ও নির্দোষ। আপনি দেখুন ইওর অনার, এটা প্রথমবার না, এটা দ্বিতীয়বার এখানে হচ্ছে। এই মেয়েটার হাতে চপ্পল থাকুক বা পেপার কাটার Order, please. খুন করতে পারে। আর কি প্রমাণ চাই? এই মেয়েটাই খুনি, আর এই মুহূর্তে এই মেয়েটা খুনও করতে পারে। আমি মেরেছি সত্যানন্দকে স্যার, স্যার আমি মেরেছি। আপনার যা কিছু বলার আছে কাঠগড়া এসে বলুন। আমি প্রজ্ঞার ঘরে গিয়ে ওর নেল গানটা চুরি করি। আর ওই রাতে আমি ওকে মেরে ফেলি। ওকে আমি মেরেছি, আর এই জন্য আমার কোনো দুঃখ নেই। আমাকে ফাঁসি দিয়ে দিন, কিন্তু এই মেয়েটাকে ছেড়ে দিন। এই আদালত মিস্টার প্রতীক ঝার এই অন্যায় স্বীকার করার পর এই মামলায় মিস প্রজ্ঞা পারেখকে নির্দোষ মেনে তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর মিস্টার প্রতীক ঝাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে। দিস কেস ইজ ক্লোজড। প্রতীক, প্রতীক স্যার, ও এসব আমার জন্য করেছে, এখন ওর কি হবে স্যার? প্রজ্ঞা, মামলা মোকদ্দমা চলবে ওর ওপর। এসব আমার জন্য হচ্ছে স্যার। স্যার প্লিজ বাঁচান ওকে স্যার। আপনি কি ওর কেসটা নিতে পারেন স্যার? আই নো প্রজ্ঞা, কিন্তু ও আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। তারপর আমি ডোন্ট ওয়ারি, আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও। I'll do something. তুমি একা গিয়েছিলে সেখানে প্রজ্ঞা? সত্যি কথা বলো, তুমি গিয়েছিলে কিনা? চাঁদিও আমার সাথেই ছিল। আপনিও বোকা হয়ে গেলেন কেডি পাঠক। হঠাৎ তোমার এটা কি হয়ে গেল প্রজ্ঞা? আমি প্রজ্ঞা নই, রিচা। আমি এরকম না তো। আমি 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 রিচাদি হয়ে গুরুদেবকে মেরে ফেলেছি। কি মিস্টার পাঠক, কেমন উকিল আপনি? আমার নির্দোষ বোনকে আপনি বাঁচাতে পারলেন না? প্রতীক। স্যার আপনি? এত রাতে? মিস্টার প্রতীক, এই কেসে আপনার উকিল কে? দেরি করে আসার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। মিস্টার কেডি পাঠক, আপনি? রিয়নার এই কেসটাতে আমি প্রতীকের হয়ে ওকালতি করব। রিয়নার আসলে বিষয়টা হলো, গতকাল রাতে আমি প্রতীকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এত রাতে? হ্যাঁ, এই বিষয়টা একটু নিশ্চিত হতে এসেছিলাম যে বাস্তবিকভাবেই তুমি স্বামীজিকে হত্যা করেছো কিনা। করেছো? হ্যাঁ স্যার, আই এম সরি, আমি আপনাকে বারবার মিথ্যা কথা বলেছি। না না না, কোনো ব্যাপার না। তো মিথ্যা কথা শোনার একটা অভ্যাস হয়ে গিয়েছে, যেমনটা এখন তুমি মিথ্যা কথাই বলছো আমাকে। না, আমি বুঝেই বলছি তোমাকে। আসলে তোমারই বক্তব্য অনুযায়ী তুমি প্রজ্ঞাকে বাঁচানোর জন্য স্বামীজিকে হত্যা করেছিলে। প্রশ্ন এখন এটা উঠছে যে তাকে হত্যার অভিযোগে কেন তুমি প্রজ্ঞাকেই ফাঁসালে? বুঝে উঠতে পারছি না আমি যে তখন মিথ্যা কথা বলেছিলে তুমি আমাকে, বা এখন মিথ্যা কথা বলছো তুমি আমাকে। সেটা এই কারণেই অনার, কেননা প্রতীক হত্যাকারী নয়, হত্যাকারী অন্য কেউ। কে হন উনি? কে? চেষ্টা করব মিস কুঠারি যে এই শুনানিটা শেষ হওয়ার আগেই আমি প্রমাণ করব
ইওর অনার, এই কথাটা যদি প্রজ্ঞা বা রিচা বলে তাকে ডাকা যেতে পারে, তিনি যদি আমাদের এখানে এসে গোটা বিষয়টা বলেন, তো তাই আমি অনুমতি চাইছি তাকে কাঠগড়ায় ডেকে নেওয়ার জন্য। অনুমতি দিলাম। কেমন আছো প্রজ্ঞা? ঠিক আছে স্যার। রিচা কেমন আছে? ও না, মানে তোমার ভেতরে যে রিচা রয়েছে সে কেমন আছে? আমি জানি না। আই ডোন্ট নো, ইউ নো। প্রজ্ঞা, তুমি নিশ্চয়ই জানবে, তাই না? তোমরা দুই বোন একে অপরের সম্বন্ধে জানো সবকিছু। সেই কারণেই তো প্রজ্ঞা জানতো এটা। রিচার হাত থেকেই আমার হাতে ওই আঘাতটা লেগেছিল তোমার এই কেসটা শুনানির সময়। সেই কারণেই তো প্রজ্ঞা, মানে তুমি আমার দফতরে এসে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার হাতের আঘাত কেমন আছে। এখন আপনার হাত কেমন আছে স্যার? হ্যাঁ ঠিক আছে, একটু হালকা চোট লেগেছিল। যদি তোমার কোনো খেয়াল না থাকে যে রিচা ঠিক কি করে, তাহলে তুমি এটা জানলে কি করে যে আমার হাতে আঘাত লেগেছিল? ডক্টরই তো বলেছে যে আমি 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 অসুস্থ। তুমি অসুস্থ নও, তুমি বড় একজন স্টার, তুমি বড় একজন অভিনেত্রী। এই প্রজ্ঞা রিচা, রিচা প্রজ্ঞা, এগুলো আর কিছুই নয়, এগুলো শুধু তোমার অভিনয় মাত্র। যদি এই অভিনয়টা তুমি কোনো চলচ্চিত্রে করতে, তাহলে তুমি হয়তো পুরস্কার পেতে, কিন্তু এখানে এই আদালতে তিরস্কার পাবে। আর শুধু তিরস্কার নয়, জেল, শাস্তি, যাবজ্জীবন, হয়তোবা ফাঁসি। আর এই শাস্তি, এই দণ্ডই তোমার পাওয়া উচিত। তোমার মতন এই ঘৃণ্য, জঘন্য এই নারী। এই কেডি পাঠক, চুপ! খবরদার, আমার বোনকে যদি কিছু বলেছিস তো। আই এম সরি, মানে এই মুহূর্তে তুমি কার ভূমিকায় রয়েছো, প্রজ্ঞা নাকি রিচা? আমি রিচা। হ্যাঁ, যদি রিচা হও তাহলে তুমি ভুল হাতে এই গানটাকে কেন ধরে আছো? আমি রিচা, বুঝতে পারছিস তুই? আমি রিচা। সব বুঝতে পেরে গিয়েছি আমি, প্রজ্ঞা। আমি চালিয়ে দেব, তখন বুঝতে পারবি যে কে কোনটা। না, চালানোর আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। যদি তুমি রিচা হতে, তাহলে তোমার এটাকে এই হাত দিয়ে ধরা উচিত ছিল, কিন্তু তুমি এটাকে এই হাত দিয়ে ধরেছো। আগে ঠিক হাত দিয়েই ধরেছিলে, এই মুহূর্তে ভুল হাতে এটা ধরে আছো। না, আমি বুঝিয়ে বলছি, তার আগে এটা তুমি আমাকে দিয়ে দাও। এটার মধ্যে কিছু নেই, এটা একদম খালি। এনিওয়ে, এরকমটা আমি শুনেছিলাম যে কেউ আমাকে বলেছিল যে ভয় পাওয়ার মুহূর্তে হামেশাই যিনি ভয় পেয়ে থাকেন তিনি সোজা, উল্টো, ঠিক, ভুল, এগুলোর মধ্যে যে ফারাক রয়েছে সেটা ভুলে যায়। তুমি যেটা করলে, যে প্রথমে তুমি ঠিক হাতে ধরেছিলে, যখনই আমি ভুল বললাম তখন তুমি ভুল হাতে অর্থাৎ ঠিক হাতে ধরে ফেললে। এখন এই ঠিক ভুল এটা কি এক্স্যাক্টলি, এটা দয়া করে। স্যার, আমি সত্যানন্দকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। ওনার সাথে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আরো একবার আমার মনটা ভেঙে দিল। বিয়ে করতে অস্বীকার করলো। আমাকে এটা আবার বুঝিয়ে দিল আমি শুধু মানুষদের ব্যবহার করার জন্যই। ব্যবহার করলো আর ফেলে দিল। কিন্তু এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল। আমি ভেবে নিয়েছিলাম কে আমার জীবনে যতগুলো ঘটনা ঘটেছে তার সব প্রতিশোধ আমি সত্যানন্দের থেকে নেব। আর আমার অতীতে ঘটে যাওয়া অনেক দুর্ঘটনা আর রিচাদির পার্সোনালিটিকে জুড়ে এই গেমটা খেলেছি। তুই যেমনটা ভাবছিস সেটা ভুল। চুপ, বোকা কোথাকার। খুব আনন্দ পাস না তুই ওই শয়তানটার সঙ্গে গিয়ে, কিন্তু আজকের পর থেকে তুই ওর সাথে মিশবি না। আর আমি সবাইকে ভুল বুঝিয়ে রেখেছিলাম। আজ যাবি না তুই। অর্ডার, অর্ডার। ভেবেছিলাম যদি ধরাও পড়ে যাই তাহলে অসুস্থ ভেবে আমাকে ছেড়ে দেওয়া হবে, আর সেরকমটাই আমি করেছি। প্রজ্ঞা, চিন্তার বিষয় হলো এখানে যে যদি এই পৃথিবীতে সমস্ত ব্যক্তি তার অপমানের বদলা হত্যার মাধ্যমে নেয়, তো কি হবে এই পৃথিবীর? জাল তো আপনি ভালোই তৈরি করেছিলেন, কিন্তু নিজের জালেই আপনি ফেসে গেলেন, তাই না? আসলে এই যে হাতের অদল বদল, তার থেকে এটা প্রমাণিত হয়ে গেল প্রজ্ঞা দেবী যে আপনি কখনোই রিচা ছিলেন না, সবসময় আপনি প্রজ্ঞায় ছিলেন। Am I left? I'm sorry, am I right or am I right?
এই আদালত মিস্টার প্রতীক ঝাকে সসম্মানে মুক্তি দিচ্ছে আর মিস প্রজ্ঞা পারেখকে আদালতকে বোকা বানানোর জন্য আর স্বামী সত্যানন্দকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। দিস কেস ইজ ক্লোজড। মিস্টার পাঠক, থ্যাংক ইউ মিস কোঠারি। একটা কথা বলবো? আগে আমার এরকমটা মনে হয়েছে যে আপনি এই মেয়ে প্রজ্ঞার উপর ভরসা করে খুবই ভুল করেছেন। না 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 মিস কোঠারি, কাউকে বিশ্বাস করা কিন্তু খুব একটা দোষের নয়। বিশ্বাসের মজবুত ভিতের ওপরই তো এই গোটা বিশ্ব দাঁড়িয়ে রয়েছে। খারাপ যদি কিছু হয়ে থাকে তাহলে কাউকে মিথ্যা বিশ্বাস দেওয়া, আর প্রজ্ঞা ওর কৃতকর্মের জন্য শাস্তি পেল। সিউ, একটা কথা শুনবেন? কি? এই কেসটাতে আমি জিতে গেছি। কিন্তু যেখানে আমি দাঁড়িয়ে আছি মিস কোঠারি, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আজ সত্যের জয় হলো, আর ন্যায়ের সঙ্গে পৃথিবীর সমস্ত আদালতে এই পোশাকে দাঁড়িয়ে থাকা সমস্ত ব্যক্তি জিতে গেলেন। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা হিসেব করলে তো আপনিও জিতে গেছেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.